অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। ১৪তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত ১৪তম পর্বটি আগামী ৭ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। ১৪তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত ১৪তম পর্বটি আগামী ৭ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে।
বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। 14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়? এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 13 নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। 14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়? এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 13 নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। 14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই।
গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনেক মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 13 নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। 14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনেক মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 13 নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। 14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনেক মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়?
গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। ১৪তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত ১৪তম পর্বটি আগামী ৭ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য। ১৪তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত ১৪তম পর্বটি আগামী ৭ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, নাকি বৃষ্টির জীবনে ঘটতে যাচ্ছে নতুন কোনো নাটকীয় মোড়? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। একটি পারিবারিক ও রোমান্টিক গল্পের কতটা গভীরতা থাকলে প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথে কোটি কোটি দর্শক তা লুফে নেয়। এই নাটকটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৩ নম্বর পর্বে আমরা চরিত্রগুলোর মাঝে যে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের বিস্ফোরণ দেখেছি তা পুরো গল্পকে এক নতুন মনস্তাত্ত্বিক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায় অনিক এবং মেঘলার মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানোর জন্য দরকার একটি সঠিক সিদ্ধান্ত। তারা কি নিজেদের ভুল বুঝতে পেরে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে? একই সাথে বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। তার ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে তা দর্শকদের জন্য এক বড় রহস্য।
14তম পর্বে আমরা এই চরিত্রগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখতে পাবো বলে আশা করা যায়। একটি নাটক তখনই সার্থক হয় যখন তা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করে। আপনারা যারা এই জনপ্রিয় ধারাবাহিকটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহু কাঙ্ক্ষিত 14তম পর্বটি আগামী 7ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 12টায় সম্প্রচারিত হবে। আপনারা সরাসরি কারোহিম ইউটিউব চ্যানেলে এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। অনেক মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুন্দর বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন গঠনমূলক রিভিউ এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনিক আর মেঘলার সম্পর্কে